সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে মিলবে না ওই এনআইডিগুলোর কোনো সুবিধা। মঙ্গলবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য জানান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। 5 ভাইয়ের মধ্যে আজিজ সবার বড়। তবে তার ভাইয়েরা নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছেন খুন, চাঁদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তৎকালীন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে দুই ভাই হারিস ও জোসেফ 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করে। এটি করতে গিয়ে মা বাবার নামও পাল্টে নেয় তারা। এনআইডিতে পরিবর্তন করেন নিজের ঠিকানাও। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে নিজের ছবিও পরিবর্তন করেন হারিস। ভুয়া এনআইডি ও ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনে প্রভাব খাটিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ। ইসির করা 3 সদস্যের তদন্ত কমিটি এসব তথ্য পেয়েছেন। জেনারেল আজিজের দুই ভাইয়ের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল। ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। ওখানে তো সাধারণত একটা ভোটার সিরিয়াল নাম্বার থাকে, ওখানে কিন্তু এই দুজনেরই সিরিয়াল নম্বর 0-তে চলে আসছে। তার মানে তারা বায়োমেট্রিক্সও করেনি, ফিঙ্গারপ্রিন্টও করেনি। এটা দূর থেকে রিমোটভাবে তারা করেছে, তারা এখানে আসেনি। আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। ভুয়া এনআইডি তৈরিতে আর কারা জড়িত তা আরও তদন্ত করে বের করা হবে বলে জানান এনআইডির মহাপরিচালক। বাতিল করা এনআইডি দিয়ে দেশে কোনো সুবিধা পাবে না বলেও জানান তিনি। ভবিষ্যতে এই 4টা কার্ড তারা আর ইউজ করতে পারবে না। তার মানে এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। হারিস ও জোসেফের ভুয়া এনআইডি নিয়ে ইসির করা তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।